আর্মি পুলিশ এবং র্যাব বিজিবিতে ছেয়ে গেছে ধানমন্ডি। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ধানমন্ডি এরিয়াতে পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব সহ সকল বাহিনীর সদস্যরা কিন্তু এখানে বিপুল উপস্থিতি রয়েছে। পাশাপাশি একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এর আশপাশে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা কিন্তু একে একে চারপাশে জড়ো হয়ে আছে এবং একটি মধ্যবর্তী স্থানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি যারা এই দিকটাতে মানে চারদিক থেকে শিক্ষার্থীদের সামনের দিকে আসতে দিচ্ছে না, অর্থাৎ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে তেমনটি দেখতে পাচ্ছি। আমরা এই পাশটাতে যেমনটি দেখতে পাচ্ছি যে র্যাবের সদস্যরা এখানে রয়েছেন, অর্থাৎ এই সামনের যে সড়কটি দেখা যাচ্ছে সেদিকে মূলত কলাবাগানের সড়ক, সামনে স্কয়ার হসপিটাল। ওই পাশটাতেও মূলত সাধারণ মানুষ থেকে শিক্ষার্থীরা ওখানে রয়েছেন এবং এই অংশটাতে মূলত বাহিনীর লোক যারা রয়েছেন, ফোর্সেস, তারা কিন্তু এই দিকটাতে রয়েছেন এবং এই পাশটাকে আটকে রেখেছেন। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি বিজিবির সদস্যরা রয়েছেন, তার ওই পাশটাতে সোজা পুলিশ এবং আর্মি সদস্যরা রয়েছেন। আর্মি সদস্যরা মূলত চারপাশেই রয়েছেন এবং তারা কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি চারপাশেই কিন্তু তাদের উপস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং আমরা যদি একটু সামনের দিকে যাই সেখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র জনতারা কিন্তু জড়ো হয়েছে। এই মুহূর্তে এই সড়কের চারপাশেই কিন্তু সাধারণ ছাত্র জনতা রয়েছে, অর্থাৎ ধানমন্ডি ৩২-এর ঠিক সামনে কিন্তু আমরা এমনটি এই মুহূর্তে লক্ষ্য করছি। এই দিকটা এই মুহূর্তে রণক্ষেত্রের মতো পরিস্থিতি রয়েছে। কিছুক্ষণ পূর্বে এখানে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে সব ধরনের বল প্রয়োগ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ছাত্র জনতাকে, কিন্তু এখনও কিন্তু চারপাশে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কলাবাগানের সড়ক, ধানমন্ডির যে মেইন সড়ক, সেই সড়কের আশপাশে কিন্তু তাদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্র জনতারা রয়েছে, তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং পাশে প্রোটেক্ট করে কিন্তু আর্মি সদস্যরা সেখানে রয়েছে, অর্থাৎ তাদেরকে সামনে আসতে দেওয়া হচ্ছে না এবং এটা চারপাশ থেকেই কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে, সামনের দিকে আসতে দেওয়া হচ্ছে না। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি ৩২ থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার এই মুহূর্তের যে সবশেষ পরিস্থিতি রয়েছে সে সম্পর্কে। যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, এখানে ধানমন্ডি ৩২-এর যে গেটের সামনে কিন্তু বাহিনীর সদস্যরা রয়েছেন, এখানে আর্মি রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন এবং সর্বোচ্চ নিরাপত্তার জন্য কিন্তু এখানে তারা রয়েছেন। আমরা যেমনটি সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর্মি সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং তার অপোজিটেই কিন্তু সাধারণ ছাত্র জনতারা ভিড় করে আছে, অবস্থান করে রয়েছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছি একটা মিনিট ভাই, আমি তো মিডিয়ার এই পাশে আছি তো ভাই, মিডিয়া সব এখানে, মিডিয়া এখানে সব আছে, আপনি দেখেন ভাই। এত কথা বলতে এত কথা না, আমি তো এখানে চলে যান না সাইডে। যেমনটি দেখতে পাচ্ছি যে সম্মুখ অংশে কিন্তু বিপুল পরিমাণে আর্মি সদস্যরা এই মুহূর্তে রয়েছেন এবং তার অপোজিটেই সামনের অংশে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা আছে তারা তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন, আমরা তেমনটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিপুল পরিমাণে আর্মি সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং ধানমন্ডি ৩২-এর আশপাশের যে সড়কগুলো রয়েছে প্রতিটি স্থানে কিন্তু আর্মি সদস্যরা রয়েছেন, পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশ সদস্যরা রয়েছেন। প্রত্যেকের সংখ্যায় কিন্তু বিপুল পরিমাণে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, ধানমন্ডি ৩২-এর যে সামনের অংশ রয়েছে
অর্থাৎ ভিতরে ঢোকার যে প্রবেশ পথ সেখানে কিন্তু হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। আমরা তেমনটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভেতরের অংশেও কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন। যেমনটি শুনতে পাচ্ছেন যে এখনো সামনের অংশে যে ছাত্র জনতারা অবস্থান নিয়েছে, তারা স্লোগান দিচ্ছিলেন এবং সামনেই কিন্তু আর্মি প্রোটেক্ট হয়ে দাঁড়িয়েছে এবং সামনের অংশে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এভাবে প্রতিটি পারেই কিন্তু সড়কের পারেই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা ভেতরের অংশে তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। আমরা কলাবাগান সড়কেও যেমনটি কিছুক্ষণ পূর্বে দেখে এসেছি যে সেখানে সাধারণ ছাত্র জনতা রয়েছে। হ্যাঁ, আমি তো এই পাশে আর কত যাব? হ্যাঁ বলুন। ঠিক আছে, জি ভাই লাইভে আছে। আচ্ছা, আমরা এই পাশের অংশে আছি, এই পাশের অংশে আছি। আমরা এই পাশের অংশে আছি, এই পাশটা নিচ্ছি না, ঠিক আছে? না না, আপনাদের নিচ্ছি না, এই পাশের অংশটা, এই পাশে। যেমনটি দেখছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু বেশ সক্রিয় অবস্থায় রয়েছেন, যাতে কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থী ছাত্র জনতা যারা ছিলেন তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং টিয়ার গ্যাস থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে এবং এখনও কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডের শব্দগুলো পাচ্ছি নানা জায়গাতে। এবং বিশেষ করে সায়েন্স ল্যাবের যে দিকটা আছে সেদিকে কিন্তু এখনও একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি এখান থেকে। পাশাপাশি এই যে ধানমন্ডি 32-এর পাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, যেখানে সামনে দেখতে পাচ্ছেন বিজিবি সদস্যরা রয়েছে, তার পাশেই কিন্তু র্যাবের সদস্যরা রয়েছে, সাথে আছে পুলিশ এবং বিপুল পরিমাণে আর্মি সদস্যরা। যদি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে যে সামনে কিন্তু ছাত্র জনতার যারা রয়েছেন তারা কিন্তু এখনো সামনের অংশে রয়েছেন, অর্থাৎ কলাবাগানের যে সড়কটি রয়েছে সেই সড়কের দিকে কিন্তু কিছুটা দেখা যাচ্ছে যে ছাত্র জনতার উপস্থিতি এবং ভিড় রয়েছে। সামনেই কিন্তু র্যাব এবং বিজিবির সদস্যরা রয়েছেন যারা এই অংশটা দিয়ে সামনের দিকে আর তাদেরকে আসতে দিচ্ছেন না, অর্থাৎ এখানে তারা চারপাশ ঘিরে রেখেছেন, এই সড়কের ভেতরে তাদেরকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরকম করে সড়কের প্রতিটি পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা সামনের দিকে কিন্তু কাউকে আসতে দিচ্ছেন না, অর্থাৎ এই সড়কগুলোর আশপাশ যে জায়গাগুলো রয়েছে সেখানে ছাত্র জনতার যারা রয়েছেন তারা জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন এবং মাঝে মাঝে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তবে সায়েন্স ল্যাবের যে অংশটা রয়েছে সেখান থেকে আমরা একটু সময় পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি, সাউন্ড গ্রেনেডের শব্দ ভেসে আসছে এবং কিছুটা ধোঁয়াও দেখা যাচ্ছে সেদিক থেকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি আবারও আর্মির পক্ষ থেকে কিছুটা বল প্রয়োগ করে সামনের অংশের যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবারও দেখতে পাচ্ছি যে ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।
যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর যেমনটি দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকে চার্জ করে শেষের দিকে, একদম শেষের দিকে আমারও। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই অংশে কিন্তু কিছুক্ষণ পূর্বে ছাত্র জনতার ভিড় উপস্থিতি লক্ষ্য করেছিলাম, সেটি কিন্তু কিছুটা বল প্রয়োগ করে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সেটি সরিয়ে দেওয়া হয়েছে সামনের দিকে। যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ইট পাটকেল ছোড়া হচ্ছে। ইট পাটকেল ছোড়া হচ্ছে একের পর এক। ছাত্র জনতার যারা উপস্থিত ছিল, যাদেরকে এইমাত্র সরিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু অপর পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন। একের পর এক কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে অপর পাশ থেকে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আবারও কিন্তু আর্মির পক্ষ থেকে ধাওয়া দেওয়া হয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন আবারও কিন্তু সেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। যেমনটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে কিন্তু আর্মি আবারও ধাওয়া করেছেন এবং সামনের অংশে যে ছাত্র জনতার ছিল তাদেরকে আবার কিন্তু সামনের দিকে ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পূর্বে তাদেরকে ধাওয়া দেওয়ার পরে কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়েছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ব্রিজের উপরে যারা রয়েছে তাদেরকেও নেমে যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে বারবারে।
সামনে যে ওভারব্রিজটি দেখা যাচ্ছে সেই ওভারব্রিজে যারা অংশ নিয়েছে মূলত তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, নামার জন্য বারবার বলা হচ্ছে। আর্মি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপরে উঠেছে এবং তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। যেমনটি দেখতে পাচ্ছেন যে বল প্রয়োগ করে কিন্তু সামনের যে ওভারব্রিজ রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ যারা অংশ নিয়ে এখানে অবস্থান নিয়েছিল তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। একের পর এক ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং ছাত্র জনতার যারা অংশ নিয়েছে তাদেরকে কিন্তু বারবার সরিয়ে দেওয়ার পরেও তারা কিন্তু বারবার সামনের দিকে আসছিলেন এবং একটু পরপর ইট পাটকেলও কিন্তু নিক্ষেপ করা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এখনো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সামনের অংশ থেকে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে, দেখানোর চেষ্টা করছে এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি বলছিলাম যে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছিল এবং তাদের কিছুটা বল প্রয়োগ করে কিন্তু এইমাত্র আবারও সামনের দিকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে কিছুটা দূর সরে গিয়ে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছিলেন, এখনো কিন্তু তারা সামনের অংশে রয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। আবারও দেখতে পাচ্ছি আমরা সামনের অংশে কিন্তু সেনাবাহিনী ধাওয়া করছেন, ইট পাটকেল ছোড়াছড়ি হচ্ছে সামনের অংশে।